এই যা আতঙ্ক যা হচ্ছে আর হাওয়া যা হচ্ছে, আবার জোয়ার হচ্ছে, জোয়ার হলে কী করে থাকবো এখানে আমরা, এই জন্যই চলে গিয়েছিলাম আশ্রয়। কোথায়? চকপালি গিয়েছিলাম। তারপরে রাত জেগে কি করলে? রাত জেগে সব বসে আছি, কি করবো, বাচ্চা কাচ্চা নিয়ে সব, সেই জন্য বসেছিলাম রাত জেগে। হ্যাঁ, বাগপাড়া দিচ্ছিলাম। কতটা আতঙ্কে আছে এখন? ভীষণ আতঙ্ক হয়ে আছি, এখন আবার জোয়ার উঠছে আর হাওয়া হচ্ছে, এখন কি হবে নিজেই তো বলতে পারছি না। কি চাইছো এখন? এখন যেটাই ভালো হয় সেটাই যাচ্ছি। মানে আতঙ্ক একটা গ্রাস করছে। হ্যাঁ, আতঙ্ক তো গ্রাস করছে। রাত জাগতে হচ্ছে। হ্যাঁ, রাত তো জাগতে হচ্ছে, ঘুমোতে পারছি না, আতঙ্ক হয়ে আছি সকল সময়। আপনার নাম? আমার নাম শঙ্কর দাস। চলে গেলেন? এই ঝড়ের জন্য চলে গেছি। এই নদীর তো জোয়ার উঠছে, এখন তো ভয় হচ্ছে, বাল বাচ্চা নিয়ে থাকবে কীভাবে এখান থেকে। আমরা চলে গেছি এখান থেকে, আমরা নিরাপদ আছে চকপালি চলে গিয়েছি আমরা। কতটা আতঙ্কে আছে? বিশাল আতঙ্ক, আমরা বিশাল ভয়ে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকা সম্ভব? এই যে ঝড় যা হচ্ছে আজকে, আবার যেভাবে হাওয়া হচ্ছে, আবার জোয়ার উঠছে। বাঁধের অবস্থা তো খুবই ভালো না। এই কংক্রিট বাঁধ দু এক জায়গায় হয়েছে এখানে, আর সব বাকি তো খালি। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ দাস। এই পর্যন্ত প্রায় ৭৫টা পরিবার এখানে উঠে এসছে। ৩০০ থেকে ৪০০ মতো টোটাল পরিবারের সদস্য সংখ্যা, আর পরিবার হলো ৭৫টার মতো। আর গত রাত্রে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম, মুড়ি চিড়ে আর একটু গুড় ছিল। আর আমরা আজকে দুপুরবেলা খিচুড়ির ব্যবস্থা করেছি, খিচুড়ি রান্না হচ্ছে। আর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সহযোগিতার আশা করছি, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, কিন্তু এমসিসি চালু হওয়ার কারণে তারা যতটা সহযোগিতা করার দরকার ততটা করতে পারছে না। তবু আশ্বাস দিয়েছে যতটা পারেন ওনার ব্যবস্থা করবেন। ইতিপূর্বে হাসনাবাদ বিডিও অফিস থেকে আমাদের বিডিও ম্যাডাম এখানে এসেছিলেন, বিপিএমও এসে পরিদর্শন করে গেছেন। গতকাল রাত 7:30টার দিকে ওনারা এসেছিলেন। ঘর বাড়ি নেই বলে, পেপারের চাল উড়িয়ে গেছে বলে, তাই এসেছে। কতটা আতঙ্কে আছে? প্রথমে অনেকটা আতঙ্কিত আছে, কেন একটা ঘরে বাড়িতে আছে পেপারের চাল। খাবারের ব্যবস্থা করছে তো? হ্যাঁ, সকালে রাত্রি দিল মুড়ি চিড়ে, আর সকালে মুড়ি চিড়ে দিছে, বাচ্চাদের দুধ।